হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এমএ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে এই 2026 সালে, তাদের যে পেপার রয়েছে সংস্কৃত, বেশ করে 1.3 পেপার, সেই পেপারে আজ 100% কমন সাজেশন নিয়ে আজ উপস্থিত হয়েছি। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে মেসেজ করে জানিয়েছো, তার জন্য আজকে তোমাদের এই বিষয়ে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা অবশ্যই করে আমার সাথে থাকবে, কেউ কোনো স্কিপ করে দেখবে না। আর যারা এখন চ্যানেলে নতুন, তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের যে পেপার রয়েছে, যারা এমএ স্টুডেন্ট রয়েছে, তাদের যে 1.3 পেপার রয়েছে, সেই পেপারের আছে সাজেশান সংস্কৃত স্টুডেন্টদের। সেই সাজেশানটা তোমরা নোট ডাউন করে নাও, তার মধ্যে অবশ্যই সব পড়বে, দেখে নাও তোমরা। প্রথমে তোমাদের যে কোশ্চেন আছে, বেশ করে মহাভাষ্য, পতঞ্জলির যে মহাভাষ্য রয়েছে, সেখান থেকে বড় কোশ্চেন তোমাদের করতে হচ্ছে কত নম্বরে, সেখানে তোমাদের বড় কোশ্চেন 10 নম্বরে বড় প্রশ্ন থাকবে। সে কী কোশ্চেন করতে হবে, সেই প্রশ্নটা নোট ডাউন করে নাও। শব্দানুশাসনস্য গৌণ প্রয়োজনীয়সু অয়ং হচ্ছে ব্যাখ্যায়তা, বলেছে ত্রয় ব্যাখ্যায়তা। তাহলে যে গৌণ প্রয়োজন, বেশ করে শব্দানুশাসনের মুখ্য এবং গৌণ দুটো প্রয়োজন ব্যাকরণ শাস্ত্রে। তার মধ্যে এখানে গৌণ প্রয়োজনের মধ্যে যে কোনো 3টে পড়তে পারে, 4টে পড়তে পারে, 5টা পড়তে পারে, 6টা প্রয়োজন, টোটাল প্রয়োজন সকলে পড়তে পারে। এই গৌণ প্রয়োজন থেকে এবছর কিন্তু কোশ্চেন 100% কমন আসবেই, লিখে রাখো তোমরা। তারপর বলছে ব্যাকরণ ইত্যর্থ শব্দস্য ক পদার্থ ইতি হচ্ছে প্রশ্নস্য সমাস সমাধান করণীয়। এই যে করে এটা সমস্যার সমাধান করো, এইটাই। তারপরে যে শব্দস্য জ্ঞানে ধর্ম না আহরিতস্য প্রয়োগে ইত্যর্থ তাৎপর্য ব্যাকরণ, জ্ঞানে ধর্ম না প্রয়োগ ধর্ম, এর উপরে যে ব্যাখ্যা বা তাৎপর্য, এটা কিন্তু করতে হচ্ছে। তারপর হচ্ছে অত গৌরীত্য অর্থ ক শব্দ, এই যে লাইন ইতি প্রশ্নস্য সমাধান দিয়তাম, অর্থাৎ পতঞ্জলি মত অনুসারে এটা হচ্ছে ব্যাখ্যা দিয়তাম, ব্যাখ্যা করো। তারপর বলে আছে কি সিদ্ধ শব্দার্থ সম্বন্ধে, এটাও ব্যাখ্যা। এই কটা কোশ্চেন করলে 10 নম্বরে বড় প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট এটা যদি আসছে তোমাদের 6 নম্বরে ব্যাখ্যা। সেই শব্দ এখানে ব্যাখ্যাটা সংস্কৃত করতে হবে। অত শব্দানুশাসনম সিদ্ধ শব্দার্থ সম্বন্ধে, অত কুপখানবৎ যেটা আছে এইটা। তারপর লঘু শব্দ হচ্ছে এই যে মুখ্য প্রয়োজনের মধ্যে লঘু যেটা, সেটা রক্ষার্থ বেদানম অধ্যেয়ম ব্যাকরণম, এই যে লাইনটা। তারপর কিঞ্চিত সামান্য বিষয়ে মানে যে বিশেষ লক্ষণম যে লাইনটা আছে, সেটা দিয়ে কিন্তু ব্যাখ্যা এর মধ্যে কিন্তু কমন তোমরা পেয়ে যাবে। তারপর বলে যাচ্ছে কি তোমাদের যে শর্ট কোশ্চেন তো সব হবে। মহাভাষা রচয়িতা কি, কোন কোন আহ্নিক তোমাদের পাঠ্য, কতগুলো আহ্নিক রয়েছে, বা শব্দ বলতে কাকে বলে, শব্দের সংজ্ঞা কী, এই জায়গাগুলো। গৌরিত্ব তো শব্দ বলতে কী বোঝানো হয়েছে, শব্দনা প্রতিপদন ক আসি, অধ্যয়ন কে বা উপদেশনা, বা এই যে লাইনগুলো সিদ্ধ শব্দ সম্বন্ধ, সিদ্ধ শব্দ শেষ ক অর্থ, এই যে চত্বারি সিংহা ত্রয়স্য পাদা ইতি, এই যে লাইনটা তুলে চত্বারি সিংহা বলতে, ত্রয়স্য পা বলতে কী বোঝে, এই জায়গাগুলো কোশ্চেনগুলো। ব্যাকরণের আকৃতি পদার্থাং অষ্টদ্রব্যম, এই যে শর্ট কোশ্চেনগুলো করলে তোমাদের কমন পেয়ে যাচ্ছ। তারপরে তোমাদের আবার 10 নম্বরের প্রশ্ন আছে কি শব্দ ব্রহ্ময় বৈশিষ্ট্য ভর্তি হরি দিশা ব্যাখ্যাতাম, যে শব্দ যে ব্রহ্ম, যে ভর্তি হরি যে বাক্যপদীয় আছে, সেখানে যে বাক্যপদীয় গ্রন্থ থেকে কোশ্চেনটা বোঝে। সাধু শব্দ বলে যে সাধু শব্দ বলে যে অপভ্রংশ শব্দ হচ্ছে নিবন্ধন রচনীয়, এই যে লাইনটা। তারপর যে ব্যাকরণ শাস্ত্র হচ্ছে মাহাত্ম বাক্যপদীয় গ্রন্থ দিশা, এটাই। তারপরে হচ্ছে গিয়ে বাক্যপদীয় যে শব্দ ব্রহ্মবাদ যে স্বরূপটা, এই জায়গাটা কোশ্চেনটা। বর্ণনা উচ্চারিত প্রত্যয়, এই যে লাইনটা তুলে কোশ্চেন কিন্তু আসবে। এখানে শব্দ স্ফুটবাদ তত্ত্বের উপরে বা এই জায়গাটা কিন্তু কোশ্চেনগুলো আসবে। তারপর চলে আসি নাট্যশাস্ত্রে নাট্যস্য বলে যে নাট্যের যে ক্রম জন্ম তোয়াৎ পূর্বক পশ্চাতম, এই যে লাইনটা আছে। তারপরে অনুমান প্রধান এবং বিধিপাত দুর্লভ নিত্যা শব্দাত সম্বন্ধম, এখান থেকে লাইন তুলে আসতে পারে। প্রথম ছন্দসামাং প্রাদুর্মাং বুধা, এই যে লাইন তুলে। তারপর দাবু পাদানং দদ্যে শব্দ বিধু, এই যে লাইন তুলে এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু হতে পারে। তারপরে যেটা আসে এখানে, যেটা হচ্ছে শর্ট কোশ্চেন কিন্তু তোমরা জানো প্রত্যেকটা করতে হবে। কে তাবৎ শর্ট ভাব ও বিকারা যায় দোস্তি বিবরণের মধ্যে বর্ধতে অপক্রিয়তে, যে শর্ট ভাব ও বিকার, এই যে কিন্তু ক্রমটা ভালো করে তোমরা মনে রাখবে এখান থেকে। তারপরে হচ্ছে কি শব্দার্থ সম্বন্ধ নিত্যত্বম কি আচার যাহা, এই যে শর্ট কোশ্চেনগুলো ভর্তি করি। বিশেষ করে তোমাদের যে বাক্যপদীয় কথার অর্থ কী, বা কুঞ্চ পদঞ্চ বাক্যপদে তৎকৃত গ্রন্থ বাক্যপদীয়, এই যে রচয়িতা কি এবং যে বিষয়টা, এটা করতে হবে। তাবৎকে সাধু শব্দ অসাধু শব্দ বা কে বাচত্রয় হচ্ছে সব ভেদাহা প্রদর্শনীয়া,
এই যে শব্দ নিত্য অনিত্য বা, এই যে শর্ট কোশ্চেনগুলো। এরপরে একস্ব সর্ব বীজ অনেক কথা, এই যে লাইন তুলে বা স্ফোটবাদ সম্পর্কে যে শর্ট কোশ্চেনগুলো এখান থেকে কিন্তু তোমাদের করবে। আশা করি এই যে 1.3 যে ভিডিওটা নিয়ে আজ আলোচনা করলাম, আশা করি তোমাদের সবার উপকারে লাগবে। ভালো লাগলে হচ্ছে লাইক করো, কোনো কিছু জানা তাহলে কমেন্ট করে জানবে। আর যারা এখন চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।